আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই শুভ দুপুর। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমি একটা আপুর চ্যানেলে দেখেছিলাম। তো যখন আমি প্রথমে দেখি তখন মনে হলো যে ভর্তার রেসিপি আপু শেয়ার করছে। তো যখন আমি বাসায় নিজে বানিয়ে খেয়ে দেখলাম, বিশ্বাস করবেন না, আমি উত্তরটা পেয়ে গেছি যে ভর্তার রেসিপিও চ্যানেলে শেয়ার করা যায়, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা যায়। খেতে এত টেস্টি আর এত ইউনিক একটা টেস্ট এই ভর্তাটায়। তো আমি ভাবলাম কেন নয় এটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন দেখি ভর্তাটা কেমন করে করি। তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আর পটল সরিষার তেলে আমি বেশ কড়া করে ভাজবো। এগুলো এমনভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন কিছু মানুষ হয়তোবা ভাবছেন যে ভর্তার রেসিপি দেখানোর কি আছে। তো আমার মতন আপনারাও জবাব পেয়ে যাবেন যখন নিজেরা ঠিক এভাবেই ভর্তাটা করে খাবেন। ঠিক এভাবেই কড়া করে ভেজে নিতে হবে। আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে, তো আপনারা চাইলে তেলটা একটু কম করে দিতে পারেন, কিন্তু অবশ্যই সরিষার তেলই দিতে হবে। তো এভাবে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলো তুলে নেব। তো এই একই তেলে আমি বেশ কিছুটা চিংড়ি মাছও ফ্রাই করে নেব। সাথে কিছু গোটা রসুন অ্যাড করলাম। কিন্তু মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওভার কুক করা যাবে না। একটু মধ্যে মধ্যে একটু দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ এটা ওভার কুক হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। তো এটা একটু খেয়াল করে মাছগুলো ভেজে নেবেন। তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে ফেলব। ঠিক একই তেলে আমি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি যেদিন প্রথমে এই ভর্তাটা করি, বিশ্বাস করবেন না, আমার ছেলে কিন্তু মিষ্টি কুমড়া পটল কোনোটাই খায় না। তো এই ভর্তাটাও এত মজা করে খেলো, তা আমি তখনই বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, অনেক টেস্টি হয়েছে ভর্তাটা, এবং অবশ্যই এই ভর্তাটা শেয়ার করলে আপনাদের উপকার হবে। এই তো আমার পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে, আমি এটা এখন সেপারেট করে নেব। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে ভর্তাটা করে নেবেন। তো এটা তো এত সহজ একটা রেসিপি, এটা যে কেউ পুরুষ মানুষও করতে পারে। যারা ব্যাচেলার তাদের জন্য তো আরও ভালো হবে। তাদের জন্য একটা খুব সহজ একটা রেসিপি হয়ে যাবে। এখন তো পুরুষরাও অনেক কিছু, অনেক রান্নাবাড়িতে এক্সপার্ট, তারাও অনেক রান্নাবাড়ি পারে, অনেক কিছু রান্না করতে পারে। তো যাই হোক, ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল এভাবেই। তো লাস্টে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। এটা ছাড়াও ভর্তাটা অনেক মজার হয়। তো এই তো, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার মতন আপনাদেরও পছন্দ হয়েছে কিনা।